মধ্যে ভালো করে ঝাঁকায় তাকে সূর্যের তাপে গাছের পুরা মানে জৈব সারগুলা দেই, তাতে মরিচ গাছের পাতা কুচকানো আর হলুদ হয়ে যাওয়া। তো এই লাল টুকটুকে মরিচ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবজি তুলতেও যে এত পরিমাণ সময় লাগে, অনেকে বলেন যে আপু কিভাবে এত কাজ সামলান, কিভাবে এত বড় বাগান পরিচর্যা করেন। আসলেও তাই, আমার না এই সামারের কয়েকটা মাস কোনো রেস্ট নাই, যে আধা ঘন্টা বসে থাকে রেস্ট নিব, এই টাইমটা আমার নাই। একদিকে ঘর বাড়ি সামলানো, একদিকে এই যে আবার এইসব সবজিতে শুধু পরিচর্যা করা না, তুলে তুলে নিয়ে রান্না করা, ভিডিও করা, সেটা এডিটিং করে আবার ভিডিওটা সারা, ছেলে পেলে টেক কেয়ার করা, ঘর বাড়ি, অনেক কষ্ট। যাই হোক, আমি কাজগুলো সব ভাগ ভাগ করে নেই, যে এই টাইমটা এটা করবো, এই টাইমটা এটা করবো। রেস্ট পাই না, সেটাই খালি ঘুমানো ছাড়া, রাতে ঘুমানো ছাড়া কোনো রেস্ট নাই। তো আজকে গাছের এই লাল টুকটুকে মরিচ তুলতেছি। এই মরিচগুলা তুলে আমি কিছু মরিচ একদম শুকায় রেখে দেই, আর কিছু মরিচ আবার লাল মরিচ ডিপ করে রাখি। তো এই লাল টুকটুকে মরিচ তুলতেছি। মরিচ তো একটা একটা করে তুলতে হয়, এগুলা বাচ্চারাও এত ধৈর্য সহকারে আসলে তুলবে না, অনেক সময় ধৈর্যের ব্যাপার। আপনাদের ভাইয়াও বললে হয়তো তুলে দিবে, তা আমি ভাবলাম আমি টুকটুক করে তুলি। এখন 1-1.5 ঘন্টার মতো সময় আছে, হাতে তুলি আর আপনাদের সাথে মরিচ গাছ নিয়ে কিছু টিপস শেয়ার করি। অনেকে বলেন কি আপু মরিচ গাছের পাতা কুচকায় যায়, মরিচ গাছের পাতা হলুদ হয়ে যায়, মরিচগুলা ঝরে পড়ে যায় ফুল অবস্থায়, ছোট ছোট মরিচ অবস্থায়। মরিচ গাছের পাতা কুচকানো আর হচ্ছে মরিচ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য আমি যেটা করি, আপনাদের এর আগেও দেখাইছি, অ্যাপসম সল্ট, খাবার লবণ না কিন্তু, ম্যাগনেসিয়াম সালফেট অ্যাপসম সল্ট, ওইটা 1 লিটার পানিতে 1 চা চামচ পরিমাণ নিয়ে ভালো করে ঝাঁকায় বিকালবেলা অথবা খুব সকালবেলা সূর্য ওঠার আগে, সূর্যের তাপ যেন না লাগে গাছের, সেই সময়টা বেছে নিয়ে আমি বিকালেই সাধারণত দিই 6টার পরে গাছের পুরা পাতায় এভাবে স্প্রে করে করে ছিটায়, এবং গাছের গোড়ায়ও ভালো করে দিলে কিন্তু হলুদ ভাবটাও চলে যাবে, আবার পাতা কুচকানোর ইয়েটাও চলে যাবে। এটা কিন্তু আপনারা করে দেখতে পারেন। আমি কিন্তু আমার মরিচ গাছে এইটা দেওয়ার কারণেই মরিচ গাছের পাতাও কুচকায় না, আবার মরিচ গাছের পাতা হলুদও হয়ে যায় না। দেখেন কি সুন্দর সুন্দর ডাসা ডাসা মরিচ। একটা বড় টবে এখানে 5টা মরিচ গাছ লাগাই দিচ্ছি, 5টা 6টা, দেখেন কত সুন্দর হয়েছে। অনেক বড় টবটা অবশ্য, এই দেখেন। তো এইভাবে করে দিতে পারেন। আর গাছে যখন দেখছি যে গাছে ফুল আসছে বা ফল আসার টাইম হয়েছে, তখন কিন্তু আমি হচ্ছে গাছে কলার খোসা, পানি আর কলাও চটকায় চটকায়, আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, সেই পানিগুলা দেই। আর হচ্ছে পেঁয়াজের খোসা ভিজায় রাখে পানিগুলা দেই, মানে জৈব সারগুলা দেই, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। শুধু মরিচ গাছে না, সব ফল গাছে ফুল গাছেই এইটা করি। আর অ্যাপসম সল্ট যেটা পানিটা দেই, সেটা হচ্ছে 20 থেকে 22 দিন পর পর দেই। তো মরিচ গাছে হচ্ছে পোকার আক্রমণ হলে অনেক সময় পাতা কুচকায় যায় বা ফলনটা ঠিক মতো হয় না, এক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। এবছর অবশ্য আমি আমার বাগানে কোনো রকম পোকামাকড়ও হয়নি, আমি এই কীটনাশকটা ব্যবহারও করিনি, কিন্তু প্রতি বছর আমি এইভাবে কীটনাশকটা বানায় আমি ব্যবহার করি। সেটা হচ্ছে বড় বড় রসুন হলে 2-3 কোয়া রসুন নেবেন, 2-3টা কাঁচামরিচ নেবেন, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, এগুলো একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে সেই পানিটা আধা ঘন্টা বা 40 মিনিট রেখে দিতে হবে, ঢাইকে রেখে দিয়ে সেইটা ভালো করে ছাঁকে নিতে হবে। ভালো করে ছাঁকে না নিলে কিন্তু ওই যে স্প্রের বোতলের মুখটা কিন্তু হচ্ছে আটকায় যাবে। সেজন্য পাতলা কাপড় দিয়ে ভালো করে ছাঁকে নিয়ে 1 লিটার পানির মধ্যে মিশায় এটা বিকালবেলা অথবা অনেক সকালে গাছের পাতায়, তারপর পাতা উল্টায় উল্টায় সব কিছুতে এটা হচ্ছে আপনি স্প্রে করবেন, তাতে কিন্তু পোকামাকড় একদম দূর হয়ে যাবে। এইবার দেখেন আমার ছোট্ট পটে কি পরিমাণ মরিচ ধরছে, দেশি মরিচ, এগুলাও তুলে ফেলবো। এই যে সব পাকাগুলা তুলবো। এখন থেকে নিয়ে আমি মরিচ তো খাচ্ছি, তরকারিতে আবার ডিপ করাও শুরু করে দিছি, কারণ এত পরিমাণ মরিচ ধরছে। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তুলতে
দেখতেই ভালো লাগে, তাই না? আর বাচ্চাদের দিয়ে তুলাচ্ছি না, আসলে ঝাল লেগে যায় তো ওদের। মরিচ তুললে চোখে চোখে হাত দিলে, তাও যখন অনেক হবে না, একদম ঠান্ডার আগ মুহূর্তে একা একা তুলতে অনেক সময় লাগবে না, তখন নিয়ে আসবো না সবগুলা। দেশি মরিচ এগুলা। এখানে দেখেন রেড কালারের ক্যাপসিকাম ধরছে, কি সুন্দর। কি সুন্দর না? এখানেও কতগুলা লাল মরিচ। আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে বা উপকারে আসে, প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন, যেন সবাই একটু দেখার সুযোগ পায়। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন কতগুলা মরিচ তুলে ফেললাম।